মিতু খুবই স্বার্থপর, তার সাথে সাথে বউ পাগল তানিশ হচ্ছে খুবই স্বার্থপর। কন্ট্রোভার্সি হলেই তো মজা, তাই না? ভিউজ আসবে, ভিউজ আসলে কি হবে? হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। মোবাইল ধরতে যাই রে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মিতু অ্যান্ড তানিশ লাইফস্টাইল। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। এখন বাজতে চলছে সকাল প্রায় 10:30। আর এই যে আমি আর ছোটো ছেলে আজকে ভাবলাম তোমাদের সাথে ব্লগটা শুরু করি। তো বড়টাকে এই মাত্র আমাদের পাড়ার একটা মেয়ে নিয়ে গেল, ওইখানে আমাতি ধরা হয়েছে না, ওই জায়গাটাতে নিয়ে গেল। ওখানে ও বসে আছে আর কি। ওই মেয়েটার সাথে মানে আমার বড় ছেলে হচ্ছে মানুষ পাগল, মানে যাকেই দেখে একটুখানি মানে ওকে মিশলেই বাস মেশা কাজ, তারপরে ওর জন্য পাগল হয়ে যায়। তো যার কারণে ওখানে গেল ওই বাচ্চাটার সাথে, মেয়েটার সাথে আর কি। আর এদিকে আমরা দুজন ব্লগ শুরু করি। আমি এখনও অবধি বিছানা তুলিনি, রান্নাবান্না হয়ে গেছে কিন্তু বিছানা তোলা এখনও হয়নি। তো বিছানা তুলবো। ঘরটা সকালবেলা ঝাড়া হয়েছে, ঘর ঝাড়ছি, ঘর মুছছি, এই সমস্ত কিছু হয়েছে, কিন্তু এখনও অবধি বিছানাটা তোলা হয়নি। তো বিছানা তুলবো, কারণ এই যে ছোটো রাজপুত্র আমার ঘুমাচ্ছিল, তো সেই জন্য বিছানাটা তোলা হয়নি। ও ঘুমাচ্ছিল, ওর বাবা ঘুমাচ্ছিল, ওর বাবা তবু উঠছে, তারপরে ঘুমাচ্ছিল, সেই জন্য আর ঘরেই ঢুকেনি। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজতে চলছে সকাল 6টা। ঘুম থেকে উঠেই দেখি কি বৃষ্টি। ঘুমালে তো টেরই পাই না, আর বৃষ্টির দিনে দেখবে চোখটা একটু মানে খুলতেই চায় না বৃষ্টির জন্য। তো যাই হোক, এদিকে কোমর বেঁধে কাজে লেগে পড়লাম। কাজ আর শেষ হবে না, তাই না? সে বৃষ্টি হোক, ঝড় হোক, তুফান হোক। তো যাই হোক, এদিকে আমি ঘর থেকে যত বাসন কোসন আছে সমস্ত কিছু বের করে নিচ্ছি। তার সাথে হচ্ছে ছোট ছেলে যত ন্যাকড়া কাপড়, বুঝতেই পারো একটা বাচ্চা থাকলে বিকালের পর থেকে যেগুলো হয় সেগুলো তো জমানোই থাকে। তো এগুলো বের করে আগে গ্যাসের টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি, কারণ থাকে না আরশোলাগুলো হাঁটাহাঁটি করে, তো সেইভাবে আর খেতে ইচ্ছে করে না। তারপর জুতোটা খুলে নিলাম, কারণ এত পিছলা হয়েছে, উঠাটা ধাপ করে পড়ে গেলে আবার প্রবলেম হবে। এমনিতে তো কোমরের ব্যথা আছেই, তো সেই জন্য জুতোটা খুলে তারপরে কাজ করছি। এদিকে দেখো ছাতা আছে, আমার কেন জানি না মনে হয় এক হাতে ছাতা ধরে কাজ করলে মনে হয় কাজগুলো আগাবেই না। তো সেই জন্য ছাতাটা আবার হচ্ছে না নিয়ে এমনি রেখে দিয়েছিলাম। ফট করে ও আবার দেখে বলে কি জ্বর আসুক, এদের কয়দিন আগে জ্বর থেকে উঠলো, তো তোমার জ্বর হলে তো ছেলের জ্বর হবে। আমি কিন্তু ওষুধ আনবো না, আসলে আমাকে মানে ছাতাটা নেওয়ার জন্য এইভাবে বলছে, কারণ যাতে ছাতা নিয়ে কাজ করি। তারপরে এই যে বাবাকে হচ্ছে বড় ছেলেকে দিলাম, আমাকে একটু নাও, আমি হচ্ছে ফটাফট কাজগুলো করি। তো বাবা যে নিয়ে এখন কিভাবে আসবে, একটাই ছাতা যেটা নিয়ে আমি কাজ করছি, তো ওকে গামছা মাথায় দিয়ে এদিকে আসো। তো উঠানটা না ঝাড় দিলেও হয় না, বাসি উঠান নিয়ে কোনো কিছু খাওয়া যায় না, কোনো কিছু করা যায় না, তো সেই জন্য আর কি। তারপর প্লাস্টিক আর ভাত এগুলো এক সাইডে করে রাখলাম, ভাতগুলো হচ্ছে অন্য কিছু খাবে আর কি, আর প্লাস্টিকগুলো এক সাইডে রাখলাম, রেখে এদিকে তাড়াহুড়ো করে বাসনগুলো মেজে নিচ্ছি। কারণ কি বলতো, কোন সময় কারেন্ট চলে যাবে, কলটা নষ্ট, না হলে তো কল চেপেই হচ্ছে যাই সমস্ত কাজ করি। তো কলটা হয়ে গেছে আমাদের নষ্ট, প্রায় অনেক দিন হলো, কলটা ঠিক করা হয় না। তো তাড়াহুড়ো করে বাসনগুলো মাজছি কারেন্ট যাওয়ার আগে, যাতে করে আমি হচ্ছে বাসনগুলো মাজতে পারি, প্লাস হচ্ছে জামা কাপড়গুলো ধুয়ে দিতে পারি, আর স্নানও করে নেবো, কারণ এই শরীর নিয়ে আর ঘরে যাব না। তো ছোটো ছেলেটা এখন ঘুমাচ্ছে, অনেক ভোরবেলায় উঠেছিল, ও 3:30টার দিকে উঠেছিল। তো তারপর থেকে 5টা 5:30 অবধি জেগেছিল, তারপরে একটুখানি ঘুমিয়েছে। তো ওরা বাবা ছেলে মিলে এখন ঘুমাচ্ছে, তো আর বড় ছেলে আমার সাথেই উঠে পড়েছে। তো যার কারণে ও ঘুমাচ্ছে, এখন থাক। আর বড়টা তো মনে করো থাকে, ওর ঠাকুরদাওয়া ঠাম্মির সাথে থাকে। ছোটরা তো ওই যে উঠলে পরেই খাওয়াতে হবে, আর খাওয়ার তো আমার কাছেই। তো যার কারণে আর কি ও ঘুমাচ্ছে, আমি কাজগুলো করে নিচ্ছি। তো বাবা এদিকে গরু টরুগুলো বের করে ওই যে আমাদের এক চালিটা ওখানে রাখবে, তো সেই জন্য আর কি বাবা ওইদিকে গেল। আর আমি এদিকে এই যে বাসন কুসন মেজে কলের পাটটা ধুয়ে দিচ্ছি, ধুয়ে এদিকে ব্রাশ করে নিলাম, করে এদিকে একবারে আমি স্নান করে নেব। বন্ধুরা দেখো, মিতাস বাবা কান্না করলে,
স্নানের আগে কিন্তু একবার বারান্দাটা মুছেছি, ওই যে বৃষ্টির জলগুলো না ছিটে ছিটে আসে, যার কারণে বারান্দাটা পিছলা হয়ে যায়। আর বড় ছেলে তো বুঝতেই পারো, হাঁটে আর ধাপ করে পড়ে, হাঁটে আবার ধাপ করে পড়ে। তো এখন ছোট ছেলেটা উঠে পড়েছে। ওরে বাবা, আমরা দুটি ভাই বলো, বলো না শুনি। আমরা পাগল পারে না। হাততালি দিব, হাততালি দিব বাবা, বলো তো, হাততালি দিব বলো তো, আমরা দুটি ভাই বলো। তাহলে হচ্ছে আকাশ ঘিরে বলো তো বাবা, আকাশ ঘিরে। হ্যাঁ হ্যাঁ, ঘাটে পদ্ম নদী কালো জল। আচ্ছা তুমি একটা নতুন কবিতা শিখছো যে জনি জনি, হ্যাঁ হ্যাঁ, ইটিং সুগার, হ্যাঁ গুড, টেলিং লাইস, নো পাপা, ওপেন ইওর মাউথ, হ্যাঁ ওপেন ইওর মাউথ, গুড বয়। এটা আমি কয়দিন শিখেছি বলো তো জনি জনিটা? 2 দিন। তুমি উজ্জ্বল, তুমি গুড মর্নিং, সবাই কেমন আছো বলো? বৃষ্টিতে আর ভালো লাগে না, আমি ঘুরতে পারি না, আমি দুষ্টুমি করতে পারি না, খালি ধাপ করে পড়ে যায়, গুড মর্নিং জানা, ওলে বাবা কত সুন্দর হাসি। এদিকে আমি বানিয়ে নিলাম চা সবার জন্য, আর চার সাথে টা বলতে চিড়ে আছে, চিড়ে ভাজা করবে, ওটা মা করবে। আমি চিড়েটা ঠিক ঝাড়তে পারি না, ঝাড়তে পারি না বল, ঝাড়তে পারি ঠিক তুষ থাকে এরকম ঝাড়তে পারি। আর এদিকে বড় ছেলের জন্য বানিয়ে নিলাম ম্যাগি, সেরকম তো কিছু খেতে চায় না, আমি একটু ভাবি যে একটুখানি নতুন কিছু দিই, তো সেই জন্য একটুখানি ম্যাগি বানিয়ে নিলাম ওর জন্য। তো এদিকে বিছানাটা গোছাচ্ছি আর ও আমার সাথে গল্প করছে, আর ছোটোটা বাবার কাছে আছে, এইভাবে কাজ করি। তো আমাকে বলতেছে মা আমাকে একটু আদর করো, আদর করো, তো ওকে একটুখানি আদর করলাম। তারপরে এই যে বিছানা পাটি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি, যদিও বা বেশিটা ধুয়ে দিব, তো বিকালবেলা তুলবো, এখন আর তুলবো না। তো যাই হোক, এখন তুললে সময়ই নেই, তো সেই জন্য বিকেলবেলা তুলবো। তো এদিকে আমার ছেলেকে খাওয়ানো দাওয়ানো শেষ, এখন বাজতে চলছে 7:30, আর বড় ছেলে আজকে অনেক সকালে ঘুম থেকে উঠছে, মানে অনেক সকালে। যাই হোক, একদিকে ভালো হয় কি, সকালবেলা উঠলে সকাল সকাল সব কাজ হয়ে যায়। এখন আমরা সকালেই উঠি, এই 5টা 6টা, বেশিরভাগ দিনই 5টা 5:30, 5টা 5:30 এরকম টাইমে উঠে পড়ি। তো যাই হোক, এখন একটুখানি ক্রিম লাগাই, নাহলে সারাদিনে আর লাগাইতে পারবো না। দেখি বাবা, ওদিকে চা করে আসলাম, তো চিড়া, ও বলে চিড়া খাবে, মুড়ি বারণ তো হয়ে গেছে। আবার ধরে এটা না ধরলে হয় না নাকি? এত দুষ্টুমি ভালো লাগে না আমার। কেন ভালো লাগে না তোমার দুষ্টুমিতে? আবার তো ও বলে চিড়া খাবে, আবার তো চিড়া খাবে। তো আমি চিড়াটা ঠিক ঝাড়তে পারি না, মানে ঝাড়াঝাড়িটা না আমি ঠিক পারি না। তো কুলোর মধ্যে এভাবে ঝাড়তে লাগে, যে পারি না বলতে ভুল, মানে পারবো, ওইরকম নিখুঁত হবে না, পারফেক্ট হবে না, কোনো কাজই পারি না, পারি কিন্তু নিখুঁত হবে না। তো আমাকে বলো চিড়াটা ঝেড়ে দিবে আর কি, ব্রাশ করতেছে এখন, তারপরে হচ্ছে চা খাবো। তো বাচ্চার খাওয়া হয়ে গেছে, এখন অতটা চাপে নেই, ও আমার ছেলের খাওয়া হয়ে গেল বাস, হ্যাঁ নিশ্চিন্ত, আর কোনো চিন্তাই নেই জীবনে। একটা বাবা ফেলে আয়, ওদিকে ফেলে আয় তাড়াতাড়ি। তো এই আর কি, সকাল থেকে উঠে এটা ব্রাশ তোমার হয়ে গেছে, ব্রাশ করা খাওয়া শেষ, এখন আর এটা ব্রাশ ট্রাশ করতে হবে না। সিঁদুরটা কোথায় রাখলাম, খালি
চুলে নাকি সিঁদুর দেওয়া যায় না, স্বামী পাগল হয়। শোনা কথা জানি না। আবার আবার আরে বাবা রে, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলো না যে মিতু তোমার 3 মাসের পর থেকে যেরকম শুরু করছো তোমার হার্নিয়া হবে। তো হ্যাঁ, এটা আমি বহু আগেই ডিসাইড করে রেখেছি যে আমার যখন বয়স হবে বা আমার যখন সময় হবে তখন আমার হার্নিয়া হবে। সেটা আমি নিজে থেকেই মানে আস্তে আস্তে মাইন্ডটাকে সেট করে রেখেছি যে আমার হবেই। তো হবেই, মানে ওটা ভবিষ্যতে হবে, সেটা করে এখন বর্তমানে কিভাবে চোখ বন্ধ করে রাখবো? আবার বকো দিব? তো বর্তমানে তো আর চুপ করে থাকা যায় না, না, যেহেতু আমাদের বর্তমান নিয়ে বাঁচতে হবে। তো এই আর কি। চলো দেখি আজকে কি রান্না বান্না করবো। দেখি ও যদি বাজারে যায় তাহলে একটুখানি মাছ টাছ আনতে বলবো, কারণ ছেলেও তো সেরকম খায় না মাছ টাছ ছাড়া, আর তোমাদের দাদা ভাইও খেতে পারে না। কি আনবো সোনা? মাছ আনবো। মাছ? ঠিক আছে, মাছ নিয়ে এসো। টাটা বাই বাই দাও, বাই বাই দাও। বাই বাই। বাই বাই সোনা। টাটা। টাটা। মাছ আনবা? হ্যাঁ। কি মাছ আনবো সোনা? কি মাছ? নুই মাছ আনবা? ঠিক আছে। এদিকে টাটা করে দাও, এখানেও টাটা করে দাও বাবা, এখানে টাটা করো। দিছি দাও, দিছি দাও, দিছি দাও, দিছি দিছি দাও। 100 কান্ড না। এই তো, কোথায় যাও? বলো বাজারে যাই মাছ আনতে। বাবা ছেলে যদি একসাথে বাইকে কোথাও যায় তাহলে ওদের আলাদাই একটা সোয়াগ, ওরা কাউকে পাত্তা দেয় না। ওরা বলতে আমার বড় ছেলে কাউকে পাত্তা দেয় না, তখন কাউকে চেনেই না। তো এদিকে চলে আসলো ওরা মাছ কিনতে। তো আমি বলেছিলাম একটুখানি বড় মাছ নিয়ে এসো, কারণ পুচকুর জন্য আর কি। ও না সত্যি কথা বলতে কয়েকদিন ধরে যে জ্বর হওয়ার পর থেকে কিচ্ছু খেতে চায় না, খাওয়া নিয়ে এত বাহানা করে, আর আমার এত ঝামেলা হয় ওকে খাওয়াতে, মানে যেই সামনে থাকে সেই বলে এত কষ্ট করে খাওয়াতে হয়। তো এদিকে দেখো মাছও বেরিয়েছে, মাগুর মাছ নাকি। তো আমি বললাম থাক আনতে হবে না, ফোন করেছিল। তারপরে আনারস বেরিয়েছে, ছেলের জন্য আনারস এর আগেও 2বার এনেছে, কিছুতেই মুখে দেয় না। তো তাও আমি বললাম যে থাকে সব কিচ্ছু আনতে হবে না, শুধু মাছটা নিয়ে আসো। আর এই হচ্ছে ছুরিমারা ফুল, এগুলো প্রায় প্রতিদিনই আমাদের বাড়িতে ভাজা খাওয়া হয়, যেহেতু স্বাস্থ্যের পক্ষে ভালো, শরীরের পক্ষে ভালো এগুলো ভাজা খাওয়া। জন্ডিস, অনেকবারই বলেছি জন্ডিস, পা ফোলা রোগ, এই সমস্ত কিছু কমে যায়। আর এদিকে আমার বর মশাই ঠিক প্রতি বছরের মতো এই বছরও মাছ জন্য জাল বসাচ্ছে। প্রতি বছরই এটা করে, ও মাছ মারে, মানে জালটা বসায় আর কি। আমাদের দোলায় প্রচুর মাছ, আর এই জালটা হচ্ছে পুঁটি মাছের। বসাতে বসাতে এই যে এই মাছগুলো পড়ে গেল, দেখো পুঁটি মাছ 2টা পড়েছে। আর এই যে এই মাছটা বা গতা মাছ না কি বলে, আমি ঠিক নাম জানি না, তোমরা জানোই মাছের নাম অতটা জানি না। হ্যাঁ, যেটা জানি না সেটা জানি না ভাই। তো এদিকে দেখো গ্রামের পরিবেশটা কি সুন্দর লাগছে না দেখতে, বেশ ভালো লাগছে দেখতে। আর কদিন পরে যখন আরও ঝুমঝুমিয়ে বৃষ্টি হবে তখন খুব ভালো লাগবে। তো এই যে ফুলগুলো নিয়ে আসছে কেটে কুটে, এদিকে আমি ভাজা বসিয়ে দিলাম লঙ্কা পেঁয়াজ দিয়ে, তেল দিয়ে। আর প্রথমে যখন ফুলগুলো কাটা হয় তারপরে হচ্ছে লবণ দিয়ে ভালো করে এটা যে একটা জল, সেই জলটা বের করে দিই, তারপরে এটা ভাজা করি। তো এদিকে মাছের ঝোল রান্না করছি আলু বেগুন দিয়ে, তার সাথে হচ্ছে ধনেপাতা দিয়ে করব এই যে বড় মাছের ঝোল, আর ছুরিমারা ফুলের ভাজা, মুসুর ডাল, আর আরও জানি কি কি রান্না করেছি আর কি, অতটা ঠিক মনে পড়ছে না। তো বন্ধুরা এইমাত্র আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করলাম। তো এখনও হচ্ছে কাপড় ধোয়া বাকি আছে, তো কাপড়গুলো ধুবো। তো এমনি না হচ্ছে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, কারণ শরীরটা খারাপ লাগতেছিলো। তো একটুখানি বসে বসেছিলাম, মোবাইল দেখছিলাম আর কি, বসেছিলাম। তো দেখি বাবা আমাকে নিয়ে তো একদম ঝড় উঠে গেছে পুরো ইউটিউবে। মানে আমি ওই যে বললাম না মোবাইল দেখার সময়ই পাইনি, তো সেরকমটাই এত আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে, কন্ট্রোভার্সি করেছে মানুষ, আমি দেখিনি। তো কন্ট্রোভার্সিটা না কি নিয়ে, তো চলো আমি বলি। তো সেদিন হচ্ছে ছোট ছেলে অন্নপ্রাশনের জন্য অনেক হচ্ছে জামা কাপড় কেনা হয়েছে। তো সেই ভিডিওটা নিয়ে হয়েছে কন্ট্রোভার্সি, যে কিনা
তানিশ সবার জন্য আনলো, নিজের 2 ছেলের জন্য আনলো। আজকে দুইজনকে বাইন্ধে রাখছি, এও দুষ্টামি করছে এও দুষ্টামি করছে। এ তো তার ছোট বিছনায় হিসু করে মানে যায়, ও হিসু করছে এখন কয় কি মা ভাই হিসু করছে বলে ও বিছানায় হিসু করে দিছে। তো সেই জন্য ওদের দুজনকে বেঁধে রাখছি। একটা খুলে গেল, আবার বাঁধবো। আসো আসো এখানে বসো, বেঁধে রাখবো, দুইজনকেই বেঁধে রাখবো। ধাপ করো ধাপ করো। তোরা আজকে কি কাজ করছিলি রে? ননি চোর করে খাইছিস? করবো না তো? আচ্ছা, মিতু খুবই স্বার্থপর, তার সাথে সাথে বউ পাগল তানিশ হচ্ছে খুবই স্বার্থপর। কন্ট্রোভার্সি 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 হলেই তো মজা, তাই না? ভিউজ আসবে, এটা তো বাস্তব। ভিউজ আসলে কী হবে? আর্নিংও হবে, সেটা অবশ্যই আমাদের হবে। কিছু কথা তো অবশ্যই বলতে আসছি, এমনি এমনি তো আর আসিনি ভিডিওতে। ভিডিওটা বেশি লং করবো না, আমার বকবকানি তোমাদের ভালো নাও লাগতে পারে। আমার ছেলে চলে আসছে দিদি, পাতলা বান্দর একটা, এই বান্দরের মতো আসতেছি। বান্দর মামা রে বাবা, আমি একটু ভিডিও করি, কথা বলি, তুমি একটু উধার যাও, মাম্মামের সাথে উধার যাও। হ্যাঁ, মাম্মামের সাথে উধার যাও, উধার যাও বাবা, যাও যাও, বিক্ষু খেয়ে নাও, যাও 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 যাও, শোনা সোনামণি সোনামণি। সো বিষয়টা হচ্ছে, হ্যাঁ এটা তো অবশ্যই আমি সেলফিশ, আমি এটা মানি তো। আর আসলে কি বলতো, মানুষের মধ্যেই সেলফিশ, মানুষের মধ্যে দানবীর, মানুষের মধ্যে উদার মানসিকতা, এইসব পুরো কোয়ালিটিসগুলো একটা মানুষের মধ্যেই দেখা যায়, নাকি পশু গরু ছাগল এদের মধ্যে দেখা যায়। এটা হতেই পারে। আর যার জন্য তোমরা হয়তো অনেক ভিডিওস বানিয়েছো, অনেক কমেন্ট হচ্ছে আমাদেরকে নিয়ে, অনেক নেগেটিভিটি ছড়াচ্ছে, সেটা নিয়ে কোনো কথা নেই, সেটা নিয়ে আমাদের কোনো এত সমস্যা নেই। অবশ্যই আমরা সেলফিশ, এর জন্য আমাদেরকে নিয়ে চারদিকে কথা হচ্ছে হবে। আর একটা কথা তো অবশ্যই ঠিক, যে সমালোচনা তাকে নিয়ে হয় যে আলোচনার যোগ্যতা রাখে, হোক খারাপ হোক, পজিটিভ হোক নেগেটিভ হোক। একদম সোজা পয়েন্টে আসি, সেটা হচ্ছে যে এই যে কিছুদিন পর আমার ছোট ছেলের মিথিল তার অন্নপ্রাশন, তো সেই অন্নপ্রাশন উপলক্ষে কিছু কেনাকাটা হয়েছিল। আচ্ছা, কেনাকাটা করতে কিন্তু আমি গেছিলাম নাকি মিতু গিয়েছে? মিতুর কিন্তু যাওয়া হয়নি। কেনাকাটা কি কি হয়েছে সেগুলো তো তোমাদেরকে দেখিয়েছি। বড় কথা হচ্ছে মিতুর মানসিক ছিল যে মদনমোহন বাড়িতে করবে, তো অনেকগুলো কারণ মিলে যেটা আমরা মদনমোহন বাড়িতেই করছি। সেখানে হয়তো রীতিমতো আমরা যে কয়েকজন যাওয়া সম্ভব, যাদেরকে না বললেই হয় না, তাদেরকে নিয়ে ছোটো মোটো করে খাওয়া দাওয়া সব কিছুই হবে ওখানে। তোমরা সব দেখতে পারবি না, বড় ছেলেকে যে জিনিসগুলো দিয়েছি ছোট ছেলেকে সেম সেই জিনিসগুলোই দেওয়ার চেষ্টা করছি। এই ধরে নাও, বড় ছেলেকে আমরা একটা সোনার চেন দিয়েছিলাম, সেটা ছোট ছেলেকেও দিব, আর যে জিনিসগুলো হয় নর্মালি সেগুলোই। আর একটা ড্রেস অন্নপ্রাশনে যেটা হয় পাঞ্জাবি, তা 2 ভাইয়ের জন্য 2টা ড্রেস নিয়ে আসা হয়েছে। স্পেশালি মিতু আমাকে বারবার করে বলছিল যে তুমি এটা পাঞ্জাবি নিও, তাই আমি নিলাম। অন্নপ্রাশন পারপাসে মিতুকে কিন্তু আমি কোনো রকম শাড়ি বা অন্য কোনো ড্রেস কিনে দিইনি। আসলে এই বিষয়গুলো আমরা যেহেতু দেখাই, তো সেইগুলো নিয়ে কথা হবে। আমি কিন্তু সবাইকে রেসপেক্ট দেই যে তোমরা আমাদের ভুলগুলো ধরিয়ে দাও, এই যে আমাদেরকে নিয়ে কথা হচ্ছে। তোমরা যেটা দেখছো তোমরা কিন্তু সেটাই বলছো। আসলে মিতুকে যেটা ভিডিওতে দেখা যাচ্ছিলো হয়তো বা, যে ও একটু স্বার্থপাত, একটু সেলফিশ, ও একটু নিজের মতো করে বাঁচতে চায় বা ভালোবাসে, এটাকে এক ধরনের সেলফিশ বলে। হ্যাঁ, ভিডিওগুলো যে বানিয়েছো আমাদের কিন্তু খারাপ লাগেনি, বড় এটা মনে হয়েছে যে আমাদের ওখান থেকে কিছু শিক্ষা অর্জন করতে হবে, কিছু শিখতে হবে। তোমাদেরকে তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে যারা আমাদেরকে নিয়ে ভিডিও বানিয়েছো। মিতুকে কিন্তু আমি অন্নপ্রাশন পারপাস কোনো শাড়ি বা কোনো ড্রেস দেইনি, আমি শুধু নিয়েছি পাঞ্জাবি। তো কথাগুলো আমাকে বলতে পারতিস তুই কেমন ছেলে, আসলে আমি গেছিলাম এটাও বলতে পারো। তো এখানে বাবা মাকে আমি কি দিব? অবশ্যই দেওয়ার অনেক কিছু আছে, কিন্তু একটা জিনিস তোমরা বোঝো যে প্রোগ্রামটা আমাদের বাড়িতে হচ্ছে না, হচ্ছে একটা জায়গায়, আলাদা জায়গা, বাড়ি মন্দিরে। সেই ক্ষেত্রে যাবে কিন্তু আমার মা, যাবে না বাবা।
কারণ বাড়িতে একজন থাকতে হবে। তাহলে যখন মা যাবে, এবার যেহেতু মিতুকে আমি কোনো কিছু কিনে দিইনি, তোমরা একটা জিনিস শুধু এতটুকু বোঝো যে এখানে যদি আমি মিতুকে একটা শাড়ি কিনে নিতাম, ওই যদি একটা ড্রেস দিতাম, তাহলে সেই না হয় সেই সূত্রে একটা মাকেও দিতে পারতাম। কিন্তু আমি মাকেও দেইনি, মিতুকেও দেইনি। ওর দুটো নাইটি নিয়ে এসেছি। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, র্যান্ডম দেখলাম একটা দোকানের মধ্যে 2-4টে নাইটি ঝুলানো আছে। এর আগেও আমি যখন মিতুর জন্য নাইটি ফাইটি নেই, তো মার জন্যও নেই। এমন না আছে নেই না, তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম। আসলে কী হয়, ওই জিনিসগুলো অনেক পুরনো হয়ে যায়, সেগুলো স্মৃতিতে থাকে না আমাদের। তো এই জিনিসটা একবার বোঝো বন্ধুরা, যে মৃত্যুকে আমি অন্নপ্রাশন পারপাস কোনো কিছু কিনে দেইনি, এটা একবার বোঝো। তো সেই ক্ষেত্রে যদি মিতুকে আমি সেই পারপাস দিতাম, কিছু একটা দিতাম, তাহলে মাকে দেওয়াটা অবশ্যই শোভনীয় এবং খুব প্রয়োজন ছিল। এই হচ্ছে বিষয়। একটা কথা, আমাদের দেওয়ার কিন্তু অনেক আছে, দিতে লাগে, যেটা হিসাব করলে এই অন্নপ্রাশন পারপাসে আমাদের যাদেরকে দিতে লাগে সেটা হচ্ছে আমার মামি, যিনি হচ্ছে কন্টিনিউ ছিল 4 দিন 5 দিন। তারপরে আমাদের বাড়িতেও আসছিল, তোমরা দেখছো কীভাবে ছিল। ওই আমাদের খারাপ সময় বড়দি ছিল, অবশ্যই ছোটদিও ছিল, আমার জ্যাঠাতো দিদিরাও ছিল। দিতে গেলে তো সবাইকে দিতে হয়। এবার আর্থিক যে একটা ফিনান্সিয়াল ব্যাপার, সেটাতেও একটুখানি আমাদের খারাপ সময় চলছে। আমি যখন কীর্তন দেবো বাড়িতে, আমি বলেছিলাম যে বাড়িতে একটা কীর্তন দেবো বা একটা অনুষ্ঠান করব, তখন কিন্তু আমি একটু একটু করে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে বিষয়। যাই হোক, বিষয়টা নিয়ে অনেক কথা বললাম, তোমরা খারাপ পেও না। আর এরপরেও যদি মনে হয় যে মিতু সেলফিশ, মিতু এই সেই তানিশ এরকম সেরকম, অবশ্যই আমি অ্যাকসেপ্ট করে নেব। ভালো থেকো সবাই, বাই।